আমি তো আজকে ৮,০০০ টাকা বেতন পাইছি। আমি টাকাটা তোমাকে পাঠিয়ে দিই, তুমি যা যা কেনাকাটা করার লাগে তুমি সব কিছু কিনে ফেলো। সামনে তো ঈদ, পরে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। কি ব্যাপার? আমি তো এই কাজের মেয়েকে তো 15,000 টাকা বেতন দিই, কিন্তু কাজের মেয়ে ফোনে তার মাকে বলতেছে সে 8,000 টাকা বেতন পায় বা 8,000 টাকা বেতন পেয়েছে, কিন্তু 8,000 টাকা কেন? সে তো পাবে 15,000 টাকা। বিষয়টা তো আসলে দেখতে হয়। আচ্ছা মা, আমি তাহলে আমার কাজটা শেষ করে কিছুক্ষণের মধ্যেই দোকানে গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি রফিক চাচার দোকানে গিয়ে আমাকে বিকাশ নাম্বারটা পাঠিয়ে দাও। আচ্ছা, আচ্ছা তাহলে রাখি। ৳৮,০০০ পুরোটাই বাড়িতে পাঠিয়ে দিব। সামনে ঈদ, খরচ লাগবে অনেক। যাই, ওদিকটা মুছে ফেলি। এই বৃষ্টি, হ্যাঁ স্যার। তুমি কি বেতন পেয়েছো? হ্যাঁ স্যার, এই যে বেতন পাইছি। আচ্ছা বৃষ্টি, তুমি কত টাকা বেতন পেয়েছো? স্যার, আমার বেতন যেটা ওই পুরোটাই পাইছি, ৮,০০০ টাকা স্যার। 8,000 টাকা তোমার বেতন? আচ্ছা বৃষ্টি, এই 8,000 টাকা বেতন তুমি কবে থেকে পাচ্ছ? এই 8,000 টাকাতে তুমি কি কি করো? স্যার, আমি যে টাকা বেতন পাই পুরোটাই আমার বাসায় দিয়ে দিই। তারপরও স্যার, আমার ফ্যামিলির চলতে অনেক কষ্ট হয়ে যায়। আপনি তো জানেনই, সব কিছুর দাম এখন অনেক বেশি। এই ৮,০০০ টাকা দিয়ে একটা সংসার চলা অনেক কষ্ট। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমার মায়ের প্রতি মাসে ওষুধ খরচই লাগে ৪,০০০ টাকা। আবার বাজার সদাই, সংসারের যাবতীয় খরচ, এই ৮,০০০ টাকা দিয়ে সম্পূর্ণ সংসারটা চলে। এই যে আমি বেতন পাইছি, একটু পরে এই টাকাটা আমার বাসায় পাঠাই দিমু। এই টাকা দিয়ে আমার মা পুরা সংসারটা চালাইবো। স্যার, জানেন, আমার কোনো চলতে অনেক কষ্ট হয়ে যায়। আজকাল একজন মানুষেরই ৮,০০০ টাকা হয় না। আর সেইখানে আমার ফ্যামিলিতে 4 জন মানুষ আমরা। এই 4 জন মানুষের চলতে অনেক সমস্যা হয়। কি আর করব স্যার, চলতে কষ্ট হলো তো কিছু করার নাই। এই ৮,০০০ টাকা দিয়েই কোনো রকম চলা লাগে। আচ্ছা বৃষ্টি, তুমি বললা যে পুরো টাকাটা তুমি তোমার বাসায় পাঠিয়ে দাও, কিন্তু তুমি তোমার কাছে কি রাখো? স্যার, এই ৮,০০০ টাকা থেকে যদি আমি আবার আমার খরচের টাকা রাইখা দিই, তাহলে আমার বাড়িতে কি দিমু? তাও তো আরও চলতে সমস্যা হয়ে যাব। তাই পুরো টাকাটাই বাড়িতে দিয়ে দিই। আর আমি এখানে কাজ শেষ করে রাতের 12টার দিকে রাস্তায় চা বিক্রি করি। ওই চা বিক্রি করে যে টাকাটা পাই স্যার, ওইটা দিয়ে আমার খরচটা কোনো রকম চলে। তুমি চা বিক্রি করো? হায় হায়, এই মেয়েটা অফিসে সারাদিন কষ্ট করার পরে রাত 12টার পরে যায় বাইরে চা বিক্রি করে। এত ভালো একটা মেয়ে। আমার ম্যানেজার এই টাকাগুলো মেরে খাচ্ছে এইভাবে, বেতন পায় 15,000 আর তাকে দিচ্ছে 8,000 টাকা। আচ্ছা ঠিক আছে, এর কিছু একটা করতে হবে। এই বৃষ্টি, তুমি একটা কাজ করো তো, তোমার এই বেতনের টাকাটা আমার কাছে দাও তো। আচ্ছা স্যার। বৃষ্টি, তুমি একটা কাজ করো, তুমি একটু পরে আমি যখন তোমাকে ডাকবো না, তখন তুমি অফিসে আসো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি, বসুন। হ্যাঁ স্যার, বলুন আপনি আমাকে কি জন্য ডেকেছেন? আচ্ছা, আপনি কি সব স্টাফদের বেতন পরিশোধ করছেন? হ্যাঁ স্যার, আমি সকল কর্মচারীদের বেতন পরিশোধ করে দিয়েছি। আচ্ছা, আপনাকে কত টাকা বেতন দেওয়া হয়? স্যার, আমার বেতন তো ৮০,০০০ টাকা। 80,000 টাকা বেতন দেওয়া হয়। আচ্ছা, এই 80,000 টাকা বেতন পেয়ে আপনার সংসারটা কি ভালোভাবে চলে? কি আর বলবো স্যার আপনাকে দুঃখের কথা, যে ৮০,০০০ টাকা বেতন পাই, এই ৮০,০০০ টাকা দিয়ে আমার সংসার কোনোভাবেই চলে না। কারণ কি স্যার জানেন? আমার বাবা একজন অসুস্থ, তার হসপিটালের প্রতি মাসে খরচ হয় ৩০,০০০ টাকা। এবং আমার একটা ছেলে আছে স্যার, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তার পিছনে প্রতি মাসে খরচ হয় ২০,০০০ টাকা। তাছাড়াও স্যার, আমি যেই বাসায় থাকি, বাসা ভাড়া প্রতি মাসে ২০,০০০ টাকা খরচ হয় স্যার। আর মাত্র বাকি থাকে ১০,০০০ টাকা। আর এই ১০,০০০ টাকা দিয়ে কি স্যার সংসার চালানো যায়? আর বউয়ের আবদারগুলো তো পূরণ করতে হয় স্যার।
আমি আমার বউয়ের আবদারগুলো পূরণ করতে পারি না। কিভাবে পূরণ করতে পারবো স্যার? আর তোমার তো বাকি থাকে 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আমি আমার বাজার সদাই করব, নাকি অফিসে যাওয়া আসা করব, নাকি আমার বউয়ের আবদারগুলো পূরণ করব? স্যার, আপনি যদি আমার বেতনটা আরেকটু বাড়িয়ে দিতেন তাহলে আমি অনেক খুশি হতাম, আমি অনেক ভালোভাবে চলাফেরা করতে পারতাম। স্যার প্লিজ আমার বেতনটা একটু বাড়িয়ে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি একটা কথা আমাকে বলেন, সবার বেতনগুলো আপনি সুন্দরভাবে পরিশোধ করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা বৃষ্টি, একটু ভিতরে আসেন তো। জি স্যার, আসতেছি। জি স্যার, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ বৃষ্টি, আপনাকে ডেকেছি। আপনি একটা কাজ করেন, আপনি বসুন। আচ্ছা স্যার। আচ্ছা বৃষ্টি, আপনি কত টাকা বেতন পান? স্যার 8,000 টাকা। এই কাজের মেয়ে, তুমি এইসব কি বলতাছো? তুমি স্যারের সামনে আমাকে কেন মিথ্যাবাদী বানাচ্ছ? আমি তো প্রতি মাসে তোমাকে 15,000 টাকা করে বেতন দেই, আর তুমি স্যারের সামনে বলছো আমি তোমাকে 8,000 টাকা করে বেতন দেই। আসলে গরিব মানুষ না, চুর থাকে, আর তোর ভিত্তে আমি সেই চুরের দৃশ্যটা দেখতে পারতাছি। তুই কেন মিথ্যা কথা বলছিস? যা সত্যি আছে সব কিছু বল। আমি তো তোকে প্রতি মাসে 15,000 টাকা করে বেতনই দেই। কি বলছেন আপনি? না স্যার, আমি তো 8,000 টাকা বেতনই পাই। আমি শুরু থেকে 8,000 টাকা বেতনই পাইতাম, এখনো 8,000 টাকা বেতনই পাই। আমাকে তো 15,000 টাকা বেতন দেওয়া হয় না স্যার। স্যার শুনেন, আমি যদি ওকে 8,000 টাকা করে বেতন দেই তাহলে তো এই বেতন সিটে তার সিগনেচার থাকবে। আপনি বিশ্বাস না হলে আপনি বেতন সিটে সিগনেচারগুলো দেখতে পারেন। 15,000 টাকা নিয়ে সিগনেচার দিয়েছে। তুই